সকালবেলায় কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, কি দেখবেন, কি সাবধানতা অবলম্বন করবেন, আজকের ভিডিওটাতে কিন্তু আপনাদের সমস্ত স্পষ্ট করে তুলে ধরব। এই বসন্ত পঞ্চমীতে শাহী স্নান আদেও কি করতে পারবেন, সেই ভাবনা চিন্তাটা নিয়ে কিন্তু আপনাদের বাড়ি থেকে বেরোতে হবে। এখান দিয়ে এসে সামনে ঠিক এই জায়গায় লোকগুলো যে দাঁড়িয়ে আছে এখানে ব্যারিকেড করে দিয়েছে। স্থিতি ভীষণ খারাপ, ভীষণ খারাপ। নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে জানাই ইচ্ছে জানাই ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে 26শে জানুয়ারি, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30। তো আমাদের গন্তব্য হলো মহাকুম্ভ প্রয়াগরাজ। টি ব্রেকের জন্য এখানে দাঁড়ালাম। কলকাতা থেকে আমরা বেরিয়েছি 4টের সময়। তো যাই হোক, বর্ধমান পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচুর ট্রাফিক, বাজে রাস্তা। তো সব কিছুই পেরিয়ে এখন দুর্গাপুর ছাড়িয়ে চলে এসেছি। তো বাকিটা আমাদের টার্গেট, আজকে আমরা বেনারস যাব, হাইওয়ের উপরেই কোথাও থাকবো। তাহলে চলুন সবাই মিলে যাই, আর যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের পুরো জার্নিটা। আমাদের গাড়ি দাঁড়িয়ে, চা খাওয়ার পর সবাই উঠছে গাড়িতে। ফাইনালি কলকাতা থেকে সকালবেলায় বেরিয়ে এখন বাজে 7:30, আমরা এসে পৌঁছালাম মুথানি বলে একটা জায়গাতে। সেখানে এই হোটেল স্বাস্তিকে আমরা রয়েছি। এই হচ্ছে মেন রোড আর এই হচ্ছে হোটেল। তো এখান থেকে মোগলসরাই হচ্ছে 40 কিলোমিটার। আর তারপরে আমরা কালকে সকালবেলায় রান করব। আর রাস্তার অবস্থা ভীষণই খারাপ। হোটেল স্বাস্তিকে রয়েছি, এটা হচ্ছে 205 নম্বর রুম। এখানে হচ্ছে ডাবল বেড আছে, এখানে একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছি, স্পেসিয়াস রুম। আর এই ওয়াশরুমে গিজার আছে, যেটা খুব দরকার, আর ওয়াশরুমটাও যথেষ্ট বড়। আর এটা হচ্ছে 204 নম্বর রুম। 204 নম্বর রুমে এই রুমটাও যথেষ্ট স্পেসিয়াস। এর আবার একটা সঙ্গে একটা বারান্দা রয়েছে, টিভি চলছে। তো রাত্রেবেলা আজকে মোটামুটি আমাদের আস্তানা এখানে, আর কালকে আমরা সকলে মিলে চলে যাব প্রয়াগে। তো ফাইনালি কলকাতা থেকে বেরিয়ে প্রায় 14 ঘন্টা জার্নি করে আমরা এখন মুঘলসরাইয়ের আগে হোটেল স্বাস্তিক বলে সেখানেই রয়েছি। তো রুমগুলো তো আপনাদের দেখালাম। আমাদের পার নাইট এই রুমগুলো পড়েছে 1400 টাকা করে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যে টাইম 14 ঘন্টা জার্নি করে আমরা অলমোস্ট পৌঁছে যেতাম বেনারস, কি তার আগে, কিন্তু রাস্তার অবস্থা ভীষণই খারাপ। রাস্তায় কাজ চলছে, ফ্লাইওভার হচ্ছে, ওর জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে এক একটা জায়গায় এতটাই ট্রাফিক হচ্ছে যে প্রায় আধ ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তা যাই হোক, সব কিছুই পার করে আমরা এই মুঘলসরাইয়ের আগে পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। একদম সে ভোর 4টের সময় আমরা বেরিয়েছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। এই টানা গাড়ি চলেছে, মাঝখানে আমরা 2 জায়গায় ব্রেক নিয়েছি। তো যাই হোক, কপালে হয়তো এটাই ছিল। এবার কালকে আমরা চলে যাব সোজা প্রয়াগরাজ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে তোমাদের আবার সকলকে নিয়ে আমি যাব প্রয়াগরাজে। তাহলে চলো, টাটা, গুড নাইট। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা, আমরা হোটেল স্বাস্তিক থেকে এবার বেরিয়ে পড়ছি। আর এই দেখুন কত গাড়ি, আর এই যে রোড, আমরা এখন সোজা যাব ঝুসি, এখান থেকে 180 কিলোমিটার। তাহলে চলুন সবাই হর হর মহাদেবের নাম করে বেরিয়ে পড়ি। এখন রয়েছি প্রয়াগরাজ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। তো এই ব্রহ্মদেব ধাবা বলে, এটা সম্পূর্ণ নিরামিষ একটা ধাবা। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে সবাই মিলে আমরা একটু ভেজ কোনো কিছু তরকারি আর তন্দুরি রুটি নিয়েছি। আপাতত এই খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে সোজা
কুম্ভতে যাব। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড ট্রাফিক, মানে আমার আপনার মতন সবাই গাড়ি নিয়ে বেরিয়ে আসছে বলে প্রচণ্ড ট্রাফিক রাস্তায়। যাই হোক, আপাতত এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা। এই নিরামিষ ধাবা খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছালাম। তো আপনারাও চাইলে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এবার একটু খাওয়া দাওয়া করে আমরা এবার যাব। তো 27শে জানুয়ারি আমরা পৌঁছে গেলাম প্রয়াগে মহাকুম্ভতে। তো এই হচ্ছে পার্কিং। ঝুসির আগেও আপনার গাড়ি দাঁড় করিয়ে পার্কিং করানো হচ্ছে। বিশাল বড় পার্কিং এরিয়া, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার এখান থেকে আমরা হেঁটে, যেখান থেকে আমাদের ঘোরানো হয়েছে প্রায় আধা কিলোমিটার মতন আমরা সামনে যাব। সেখান থেকে সরকারি বাস পরিষেবা আছে, সেটা করে কিছুটা আমাদের এগিয়ে দেওয়া হবে। তারপরে আবার হাঁটা পথে আমরা এগোবো। তো বাড়ির সবাই আগে এগিয়ে যাচ্ছে, আমরাও কিছুটা এগিয়ে যাই। চলুন আপনাদের সাথে, সবার সাথে আমরা যাই মহাকুম্ভতে। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ইউপি গভর্নমেন্টের বাস পরিষেবা, এইটা এখান থেকে নিয়ে আর 4 কিলোমিটার আপনাদের নিয়ে যাবে এই বাসে করে। এই যে এইদিকে, আর এই পিছনে হচ্ছে নো এন্ট্রি হয়ে গেছে। এই ব্রিজের থেকে আপনাকে যেতে হবে ডান দিকে, সেখানে পার্কিং এরিয়া করা রয়েছে। আর এই বাসগুলো করে আমরা আর 4 কিলোমিটার যাব। এই হচ্ছে বাস পরিষেবা, এই বাসে করে আমরা যাব। আমরা এই বাইকগুলো করে এসেছি, আমাদের 100 রুপিস পার পারসন নিয়েছে। যাই হোক, এই বাইকে করে আমরা এখানে এসে গেছি। আর সামনেই হচ্ছে ঘাট। এবার এখান থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর এই দেখুন কি পরিমাণ লোক আসছে, শুধু দেখুন। আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে 17 নম্বর সেক্টরে নাগবাসকি চক মুক্তি মার্গে। তো এটা হচ্ছে টেন্ট, একটা অস্থায়ী টেন্ট তৈরি করা হয়েছে। এখানে সবাই একসাথে রয়েছে। এখানে এটা প্রায় 50-60 জন থাকতে পারছে। এই একটা টেন্ট, এর মধ্যেও 20-30 জন রয়েছে। আর ভেতরে চলছে হচ্ছে ভান্ডারা, ওখানে সবাই, এখানে যারা রয়েছে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর আমরা এই একটা টেন্ট, আর একটা টেন্ট হচ্ছে এইটা। তো এই হচ্ছে টেন্ট। আমি এনাদেরও নাম্বার দিয়ে দেবো আপনাদের, ভালো লাগলে এখানে এসে থাকতে পারবেন। নমস্কার সকলকে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রয়াগে মহাকুম্ভ মেলাতে। আমরা এসে পৌঁছেছি প্রায় তখন বিকেল 5টা। যেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে আমাদের, ওখান থেকে বাসে করে, বাইকে করে, সব কিছু করে আপাতত আমরা এসে পৌঁছেছি। আমরা রয়েছি সেক্টর 17-এ নাগবাসুকি চক মুক্তি মার্গের ওখানে। যাই হোক, ঠান্ডা সেরকম খুব একটা নেই এখনো পর্যন্ত, তো লাগছে না। দিনের বেলায় আরোই লাগে না। তো পরিবেশটা মানে এক কথায় অনবদ্য, কিছু বলার নেই। লাখো লাখো কোটি কোটি মানুষ একসাথে এক জায়গায় এইভাবে মহাকুম্ভ মেলাতে মিলন হচ্ছে, মানে ভাববার বাইরে। পরিষেবা খুবই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট সঙ্গমে গিয়ে চান করা। তো কালকের দিনটা আমাদের হাতে আছে, 29 তারিখে শাহী চান, যেটা মৌনী অমাবস্যার চান। তো আমরা কালকে সারাদিন ঘুরে দেখাবো, আর ঘুরে দেখবো, আর আপনাদেরও দেখাবো।
আপাতত সন্ধ্যাবেলায় আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে এসেছি, এসে এই দাদার দোকান থেকে একটু চা খাচ্ছি। আর এখানে অনেক বড় বড় সাধু সন্তদের বড় বড় আখাড়া, মানে থাকার মনে হয় না সেরকম খুব একটা অসুবিধা হবে। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, যদি আসেন আগে থেকে সব কিছু বুঝে আসবেন। আর আমি যেখানে রয়েছি ওনার নাম্বারও আপনাদের দিয়ে দেব, যদি আপনার সেখানে থাকে তো অবশ্যই আপনাদেরও ব্যবস্থা করে দেবে। কত মানুষ মহাকুম্ভে আসছে দেখুন। ট্রেন, বাস, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখাচ্ছে যে সঙ্গম ঘাট এই দিকটায়। তা আমরা এখন দেখি কতদূর যেতে পারি। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমরা যেখানে রয়েছি তার একদম পাশে। এখানে হরিনাম সংকীর্তন চলছে, আর এই ঠান্ডা থেকে বাঁচার জন্য ভক্তদের চা পরিষেবা দেওয়া হচ্ছে। তো সবাই মিলে বেশ চা পান করছে গরম গরম। আর রাত যত বাড়ছে কিন্তু ঠান্ডাও বেশ বাড়ছে, মানে সন্ধে পর্যন্ত এতটা ঠান্ডা অনুভব হয়নি, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। আর কাতারে কাতারে লোক, কাতারে কাতারে লোক, সাধুগুরু বৈষ্ণব সাধারণ মানুষ সবাই ছুটে ছুটে আসছে। আর আরেকটা জিনিস, আপনারা কিন্তু আপনাদের ঠিকানা, লোকেশন, মোবাইল নাম্বার যেখানে থাকছেন কিংবা নিজে যাদের সাথে এসছেন সব কিন্তু একটা কাগজে লিখে রাখবেন। বাড়ছে, লোক যেমন বাড়ছে সেরকম কিন্তু ঠান্ডাও বাড়ছে। অনেকে আছে থাকার ব্যবস্থা করে এসেছে কিন্তু এখানে খুঁজে পাচ্ছে না। সেক্টরগুলো এত বড় বড়, এত বিশাল বিশাল, মানে প্রপার লোকেশন কিন্তু খুঁজে না পেলে খুব মুশকিল। এটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে আনবেন। একটা জিনিস কিন্তু, মোবাইলে যতই নাম্বার, নাম, ঠিকানা থাকুক, হাতে করে একটা কাগজে লিখে রাখবেন। কারণ এখানে কোথায় মোবাইল চার্জ দেবেন, মোবাইল বন্ধ হয়ে যাবে, লাস্টে সমস্ত কিছু থেকে আর কি কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার পিছনে কিন্তু কাতারে কাতারে এত লোক আছে যারা কিন্তু থাকার ব্যবস্থা করেছে কিন্তু কোথায় সেক্টর খুঁজে পাচ্ছে না। পুলিশ আছে, সাহায্য করছে, কিন্তু এই এত বড় সেক্টরে কোথায় কোন প্রভুজি রয়েছে সেটা কিন্তু খুঁজে পাওয়া খুব টাফ। চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করে নিতে, কিংবা লোকেশন সেখানকার শেয়ার করে নিতে, অ্যাটলিস্ট লোকেশন দেখে তবুও যেতে পারবেন। আর রাত যত বাড়ছে ঠান্ডা কিন্তু বেশ বাড়ছে, মানে দিনের বেলা অনুভব হবে না,
সন্ধে পর্যন্ত সেরকম কিছু মনে হয়নি, কিন্তু এখন রাত 9টা বাজে আর ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর তারপর তো প্রচুর ধুলো, কুয়াশা না ধোঁয়াশা কোনোটাই বুঝতে পারছি না, চারিদিকটা কিন্তু এবার আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। যাই হোক, মহাকুম্ভে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, কালকে চেষ্টা করব মেলাটা আরেকটু কিছুটা ঘুরে দেখার। তাহলে এখন কিছুটা এগিয়ে সামনে যাই, চল। এখানে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো সমস্যা নেই, মানে অনেক লোকে ভান্ডারা দিচ্ছে। যেমন এই গাড়ি করে আনা হয়েছে গরম গরম খিচুড়ি। তা যাই হোক, যারা রয়েছে অনেকেই এখান থেকে প্রসাদ নিয়েছে। আমার পেছনেও সামনেও সবাই বসে রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আর এত আখাড়া, এত গান, এত আওয়াজ, মানে একদম পরিবেশটাই পুরো অন্যরকম। याद रखें, कुंभ मेला क्षेत्र में केवल अधिकृत गैस एजेंसी से सिलेंडर लें। अनाधिकृत सिलेंडर का उपयोग न करें। छोटे लाल सिलेंडर खतरनाक और असुरक्षित है। আমরা এখন 19 নম্বর সেক্টরে একটা বাবার দেওয়া একটা আশ্রয়ে রয়েছি। তো এটা হচ্ছে শাস্ত্রী ব্রিজ উপরে, আর শাস্ত্রী ব্রিজের নিচেই হচ্ছে এই আখাড়াটা। তো এখানে আমাদের এই ঘরটা দেওয়া হয়েছে। তো ঘরটাতে এখন আমরা প্রবেশ করছি। তো এটা হচ্ছে আমাদের আজকে 19 নম্বর সেক্টরে একটা প্রভুজির আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তো এখানে পাতা, এটা হচ্ছে বিচলি দেওয়া ঘর। তো পাতার জন্য আমাদের এখানে নিচে বিচলি দেওয়া হয়েছে, তার উপরে একটা করে ম্যাট্রেস দিয়েছে, কম্বল দিয়েছে। এবার তার উপরে আমরা আমাদের বাড়ি থেকে আনা বিছনা চাদর আর কম্বল নিয়েছি, এই নিয়ে থাকবো। আর কালকে হচ্ছে শাহী স্নান, আমরা কালকে শাহী স্নান করতে যাব। এখানে 24 আওয়ার্স লাইট আছে, এটা একটা খুব ভালো ব্যাপার। আমরা যেখানে গেছিলাম সেখানে ছিল না, এই চার্জিং পয়েন্ট আছে। তো যাই হোক, আর আমাদের একটা আলাদা পেছনে বাথরুম দিয়েছে, আর এই পিছনে হচ্ছে শৌচালয়। এখান দিয়ে গিয়ে আমাদের একটা আলাদা শৌচালয় দেয়া হয়েছে, সেটা তালা লাগানো। বলেছে আপনারা যখন যাবেন সেটা ব্যবহার করবেন। এখান দিয়ে হচ্ছে লাইন দিয়ে স্নানের জায়গা আর শৌচালয় আছে। আর এই সব হচ্ছে বেড়া দেওয়া ঘর, আর সামনে এখানে ভান্ডারা চলছে। এটাও একটা তাঁবু, এখানেও সবাই রয়েছে। আর এই আমি আছে শাস্ত্রী ব্রিজের একদম নিচে। আর এখানে হচ্ছে লঙ্গরখানা সব সময় চলছে। আর এখানে পরপর সবাই বসছে, প্রসাদ নিচ্ছেন, একদম অনবরত সকলে প্রসাদ পাচ্ছেন। আমরা এখন পরপর নাগা বাবাদের সব আখাড়াগুলো ঘুরছি। তো এটা হচ্ছে শাস্ত্রী ব্রিজের একদম নিচে, এখানে নাগা বাবাদের আখাড়া রয়েছে। তো এখানে সবাই লাইন দিয়ে সব বাবারা বসে রয়েছে।
নামা কি রাগি। আজকে 28শে জানুয়ারি আর কালকে 29শে জানুয়ারি শাহী স্নান। তো দেখুন পুরো জনপ্লাবন বললেও কম বলা হবে, যেদিকে চোখ যাচ্ছে শুধু জনপ্লাবন। কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে মানুষ, সবাই ঢুকছে, কাতারে কাতারে মানুষ। দেখো অ্যানাউন্সমেন্ট করছে মাইকেল, ওটা পাচ্ছে না। চলো আজকে 29শে জানুয়ারি শাহী স্নান। আমরা এখন রয়েছি মহাকুম্ভতে। কতটা বাজে পরিস্থিতি দেখুন। এটা হচ্ছে স্বস্তিক দ্বার। এখান দিয়ে এসে সামনে ঠিক এই জায়গায় লোকগুলো যে দাঁড়িয়ে আছে এখানে ব্যারিকেড করে দিয়েছে ভিড় সামলানোর জন্য। ঠিক আছে, মানলাম সঙ্গমে নাকি অনেক লোক রয়েছে, কিন্তু এখান থেকে তো অল্প অল্প করে তো ভিড় ছাড়বে। পুরো ভিড়টাকে ডাইভার্ট করছে, কিছুটা ওই দিকে কিছুটা এই দিকে। এবার যেদিকেই ভিড় ডাইভার্ট করুক, এবার তো মানুষ তো গঙ্গা কি সঙ্গম যে কোনো একটা জায়গায় তো যাবে, কোনো দিকে যেতে দিচ্ছে না। যেদিকে যাচ্ছে ব্যারিকেড ফেলে দিচ্ছে, সবাইকে খালি রাস্তা ঘোরাচ্ছে। এদিকে সোজা গেলে ডান দিকে ঘোরাচ্ছে, তারপরে বাঁ দিকে ঘোরাচ্ছে, খালি রাস্তা ঘোরাচ্ছে। এইভাবে বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঠান্ডার মধ্যে সবাই বসে রয়েছে। আমরা 4টের থেকে এসে এখানে সবাই বসে রয়েছি। শুধু সাধু সন্তদের যাওয়ার জন্য জায়গা রেখেছে, আর পুরো ভিড়টাকে পুরো খালি গোল গোল করে ঘোরাচ্ছে। কোন দিকে যাবে কি হবে, যেদিকে যেতে বলছে সেদিকে সবাই যাচ্ছে, কিন্তু ভিড়টাকে আবার ডাইভার্ট করিয়ে দিচ্ছে। খালি 4 কিলোমিটার 5 কিলোমিটার খালি ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে আবার যখন আপনি সেই জায়গায় পৌঁছাচ্ছেন সেখান থেকে আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমরা আজকে 29শে জানুয়ারি শাহী স্নান করে আমরা এই ফিরলাম। নমস্কার, শুভ সকাল। আজকে হচ্ছে 30শে জানুয়ারি। 29 তারিখে শাহী স্নান সেরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
তো পরিস্থিতি তো ভীষণই ভয়ঙ্কর। তো যাই হোক, আমরা মোহনিয়া পর্যন্ত এসে যা প্রয়াগে যাওয়ার দিন ঠিক যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় উঠেছি। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, কালকে নিজের চোখে দেখেছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মানে কিভাবে একটা ভিড় আরেকটা ভিড়কে ঠেলে চেপে শাহী স্নানে চলে যাচ্ছে পুণ্য অর্জন করার জন্য। তা আমরা সবাই যখন এসছি, সবাই স্নান করতে এসছি, পুণ্য অর্জন করতে এসছি মহাকুম্ভে, স্বাভাবিক, কিন্তু সেটা তো অপরের ক্ষতি করে নয়। কিন্তু এই ভিড়টাকে বোঝানো একেবারেই সম্ভব নয়। মানুষ পুরো নির্বোধ নির্বিকারের মতন, মানে জ্ঞান নেই, অজ্ঞানত অবস্থায় যাচ্ছে যাচ্ছে, ঠেলছে, কারো কেউ কোনো কথা শুনছে না, উন্মাদের মতন খালি পুণ্য লাভ করতে ছুটছে। কালকে যে মানুষগুলো নিজেদের প্রিয়জনদের হারালো, তারাও তো একই কাজ করতে এসেছিল। তা যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে, যে এতগুলো মানুষ প্রাণ হারালো, দায়ভার প্রশাসনের সাথে কিন্তু মানুষদের নিজেদেরও। কারণ একটা সংখ্যক ভিড় যাচ্ছে, আর উল্টো সেখান থেকেই আবার একই সংখ্যক ভিড় উল্টো দিকে একই রাস্তায় ফিরছে, সেটা কাম্য নয়। আরেকটা কথা, আপনারা যখন যাচ্ছেন, যে আপনাদের পরিবারের সেফটিটাও কিন্তু আপনাদের কাছে সমানভাবে জরুরি। ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, আমি যেমন নিজেও, আমার বাড়ির ছোট ছেলে মেয়ে, বয়স্ক শাশুড়ি, বয়স্ক মামা শ্বশুর, সবাইকে নিয়ে গেছি। তো আমার যেমন নিজের ওখানে স্নান করাটাও জরুরি মনে হয়েছে, তেমন কিন্তু তাদের সেফটিটাও। এই NH-19 আপডেট, আমরা প্রয়াগরাজ থেকে এখন কলকাতায় ফিরছি। যেটা প্রয়াগরাজের দিকে যাচ্ছে সেই রাস্তাটা সকাল 10টা থেকে বন্ধ। এরকম বহু বন্ধ আমরা দেখতে এসেছি। এত হিউজ ট্রাফিক হয়ে গেছে যে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, রাস্তা বন্ধ করে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের গাড়িটা, এই অপোজিট সাইড দিয়ে ঢুকেছে, পরপর সব প্রাইভেট কারগুলো দাঁড়িয়ে রয়েছে। আর যেগুলো প্রয়াগরাজ থেকে কলকাতায় যাচ্ছে, সে দেখুন লাইন দিয়ে লরির জ্যাম। এরকম যে কত লরির জ্যাম আমরা পাশ কাটিয়ে এসেছি, এবার এখানে এসে আমরা আটকে গেলাম। আর 20 কিলোমিটার গেলে আমরা এবার ঝাড়খণ্ডে ঢুকবো। এখানে সামনে যে অফিসার্সরা দাঁড়িয়ে রয়েছে, বলছে ঝাড়খণ্ডের ওখানটায় কিছু একটা হয়েছে, ওর জন্য পুরো ট্রাফিকটাকে বন্ধ করে দিয়েছে। টানা 2-3 দিন ধরে এইভাবে গাড়ি চলছে, মানে কলকাতাতেই পৌঁছাতে পারছি না আমরা কোনোভাবে। এক একজনের এক্সপিরিয়েন্স বলছে ওরা মানে 20 কিলোমিটার 25 কিলোমিটার গাড়ি চালাচ্ছে মাত্র 5 ঘন্টা 6 ঘন্টা এরকম টাইমিং দিয়ে। কতটা বাজে পরিস্থিতি। আপনারা যারা ভাবছেন যে আমরা গাড়ি নিয়ে আসব, পুরো প্ল্যান বাতিল করুন, নয় একদম রাস্তায় আপনাদের দিন সময় সব কেটে যাবে। তো নমস্কার বন্ধুরা, এখন আমরা কলকাতা থেকে আছি 70 কিলোমিটার দূরে। গলাটার অবস্থা একটু ভালো হয়েছে। 29 তারিখে শাহী স্নান ছেড়ে আমরা প্রয়াগ থেকে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। টার্গেট তো 2 দিন ছিল, যে 2 দিনে আমরা পৌঁছে যাব। তো স্বাভাবিকভাবে প্রয়াগে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে সেটা সম্পূর্ণ বিফলে চলে গেছে। বিফলে মানে তো ফাইনালি আমরা কলকাতার কাছে পৌঁছে গেছি। কলকাতা থেকে আর 70 কিলোমিটার দূরে আছি। শক্তিগড় পেরিয়ে একটা ধাবায় দাঁড়িয়েছি আমরা। এখানে এখন মর্নিং ব্রেকফাস্টের জন্য সবাই বসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা। আমরা লাস্ট নাইট বাড়িতে ছিলাম। বাড়ি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 392 কিলোমিটার। আমাদের টার্গেট ছিল যে আমরা দুর্গাপুর কি আসানসোলে এসে থাকবো, কিন্তু সেটা কোনোভাবে হয়ে ওঠেনি। কারণ কি, রাস্তায় ট্রাফিক, মানে সে কি ট্রাফিক, মানে আমরা 1 কিলোমিটার এসেছি 6 ঘন্টা ধরে। পুরো ঝাড়খণ্ড বর্ডারের কাছে গাড়ি সব দাঁড় করিয়ে রেখেছে। তারপরে যেটা বেনারসের লেনটা, সেদিকে তো পুরো ট্রাক জ্যাম। তার জন্য প্রাইভেট কারগুলো সবাই যেদিকটা কলকাতার লেন, মানে কলকাতায় ফিরছে যে লেনটায় গাড়ি, সেই লেনে ঢুকিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই এত পরিমাণে ট্রাফিক হয়ে গেছে যে না গাড়ি যেতে পারছে না আসতে পারছে। পুরোপুরি আমরা ওখানে ফেসে গেছিলাম। তো আমরা কোনোভাবে রাত 1টায় বাড়িতে পৌঁছেছিলাম।
সেখানে টাউনের ভেতরে একটা হোটেলে ছিলাম। সেখান থেকে সকালবেলায় আমরা রওনা দিয়েছি 7:45-র সময়। বাড়ি থেকে কলকাতার দূরত্ব প্রায় 400 কিলোমিটার কাছাকাছি। তো আমরা এখন কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে রয়েছি, ব্রেকফাস্ট করতে নেমেছি। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা যারা 3 তারিখে শাহী স্নানটা মাথায় নিয়ে, যেটা আর কি বসন্ত পঞ্চমী যাচ্ছেন, পারলে পোস্টপোন করুন। কারণ কি আপনাদের কিন্তু যা পরিমাণ ট্রাফিক আমি রাস্তায় দেখেছি, মনে হয় না যে শাহী স্নান 3 তারিখে কেউ গেলে গাড়ি নিয়ে করতে পারবে। কারণ শুধু কলকাতা নয়, মানে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে যা মানে আমি গাড়ি দেখতে পেয়েছি, সে 1-2 গাড়ি নয়, শয়ে গাড়ি। মানে এত পরিমাণ লোক গাড়ি নিয়ে এসছে যে ভাববার বাইরে। যে ট্রেনের টিকিট পাচ্ছি না, ফ্লাইটে যেতে পাচ্ছি না, চলো গাড়ি নিয়ে বেরিয়ে যাই। এই ভাবনা চিন্তা করে যারা আসছে তাদের কিন্তু প্রচুর ভোগান্তি। যে রাস্তাটা আমরা 2 দিন ধরে আসছি, 2 দিনে পৌঁছে যেতাম বাড়িতে, মানে আমাদের টার্গেট ছিল কালকে সন্ধ্যে 7টার মধ্যে বাড়িতে পৌঁছে যাওয়া, সেই জায়গায় কলকাতায় আমরা এখনও ঢুকতে পারিনি। মানে কি পরিমাণ ট্রাফিক ভাববার বাইরে। যাই হোক, বাড়ি পর্যন্ত যদি পৌঁছে যেতে পারেন, তো বাড়ি থেকে কলকাতা এই 400 কিলোমিটার রাস্তা ফাঁকাই পাবেন, কিন্তু ওইটুকু আসাটা কিন্তু ভীষণ টাফ। যাই হোক, কুম্ভমেলার সমস্ত আপডেট আপনাদের এখানে দিয়ে আমি শেষ করলাম। আমরা এবার কলকাতায় যাব। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যারা কুম্ভতে যাওয়ার প্ল্যান করছেন, সাবধানে যাবেন, সুস্থ থাকবেন। শুধু পুণ্য লাভ করার চক্করে নিজেদের সেফটি ভুলে গেলে চলবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন কুম্ভমেলাতে গিয়ে, যে আপনার হাতে মোবাইল থাকা মানেই আপনি খুব সহজে আপনার বাড়ির লোককে লোকেট করে নিয়ে হারিয়ে গেলে পৌঁছে যেতে পারেন, সেটা কিন্তু একদম নয়। মোবাইলে মানে একটা টাওয়ারে এত পরিমাণ লোকের প্রেশার, মোবাইলে ফোন করলেও কোনো কথা শোনা যাবে না। আর ইন্টারনেটের কথা তো ছেড়েই দিন, সেটাও পাওয়া যাচ্ছে না। মানে সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করবেন, কোনোভাবে টেক্সট করে যোগাযোগ করতে পারেন। ইন্টারনেট তো নেই, সেটা ছেড়ে দিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে স্নান করবেন। সঙ্গমে যদি না যেতে দেয়, গঙ্গায় স্নান করবেন, যমুনায় স্নান করবেন, যেখানে করবেন নিজেদের সেফটিটা বজায় রেখে করবেন। আর ছোট বাচ্চা বয়স্ক নিয়ে যারা যাচ্ছেন তাদেরও খেয়াল রাখবেন। আর হাতে প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে কাগজে কলমে নিজে কোথায় থাকছেন, সেখানকার ঠিকানাটা, কত নম্বর সেক্টর, আপনাদের মোবাইল নাম্বার, সেই জায়গাটার কারো মোবাইল নাম্বার, সমস্ত কিছু কাগজে লিখে সেই ব্যক্তিটি কি বাচ্চাটার পকেটে কি হাতে ধরিয়ে দেবেন। এইভাবে সমস্ত সেফটি নিয়ে আপনারা যাবেন, তাহলে আশা করি কোনো রকম সমস্যা হবে না।